নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আকাশ রাঙিয়ে মুগ্ধতা ছড়ালো ড্রোন শো, মানুষের ঢলে সুরের মূর্ছনায় বৈশাখ অভিযাত্রা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সমাধান হবে মির্জা ফখরুল। বর্ষবরণের বর্ণিল আয়োজনে এনটিভি, নাগরিক জীবনে লোকজ আমেজ, নতুন পথ চলার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 1432 বঙ্গাব্দের পহেলা বৈশাখে রং ছড়িয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নানা মত, পথ, ধর্ম, বর্ণ আর বয়সের নারী পুরুষ যোগ দিয়েছিলেন এই উৎসবে। জামাল হোসেনের ক্যামেরায় হাসান জাবেদের রিপোর্ট। হাজারো প্রাণের উচ্ছ্বাস মিলিত হয়েছিল প্রাণের এই আনন্দ শোভাযাত্রায়। তাদের এই সম্মিলিত বর্ণিল উল্লাসই বলে দেয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে তারা কিভাবে বরণ করে নিয়েছেন, যেখানে প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে আরও রাঙিয়ে তোলে। তাছাড়া স্বৈরাচারের মুখাবয়ব এবছরের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ফ্যাসিবাদ যেমন আমাদের দেশ থেকে সরে গিয়েছে, তেমনি আমরা এই পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাব আবার বহু দূরে। শুভ নববর্ষ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানও ছিল শোভাযাত্রায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঐতিহ্যবাহী এই আনন্দ শোভাযাত্রায়। আমরা আমাদের সংস্কৃতিটা তুলে ধরতে পারছি, এজন্য আমরা গর্ব করছি। উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছিলেন নিজ ঐতিহ্যকে লালন করতে। তাদের অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর আশপাশের এলাকা। দেখানো দরকার ছিল যে আমাদের এতগুলা জাতি, উপজাতি, আমাদের এতগুলা মানুষ আগামীতে বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চাই, আর কোনো সন্ত্রাসীদের আড্ডা যেন আমাদের ক্যাম্পাসে না হয়। আমাদের ইতিহাস, কৃষ্টি, কালচার এগুলো দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে এসেছি। নিজ সংস্কৃতির বাইরের ভিনদেশীরাও মিলিত হন বর্ণাঢ্য শোভাযাত্রায়। Amazing, such a wonderful experience, very colorful. Thank you so much. All people so kind and enjoy. সুন্দর and crazy শোভাযাত্রা। আমি এই শোভাযাত্রা পছন্দ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। নানান রঙে নানা ঢঙ্গে সব বয়সী মানুষ মিলিত হয়েছিল চারুকলার এই বর্ষবরণ উৎসবে। অতীতের সকল গ্লানি, দুঃখ, কষ্ট, বেদনা এবং বৈষম্যকে দূরে সরিয়ে নতুন সম্ভাবনার নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান সবাই। শুভ নববর্ষ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঝলমলে আলোয় জুলাই গণ অভ্যুত্থানের মহাকাব্য লেখার মধ্য দিয়ে শেষ হলো এবারের নববর্ষের আয়োজন। ঢাকাস্থ চীন সরকারের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত 14 মিনিটের এই ড্রোন শোতে ছিল মুক্তির আনন্দ আর বীরত্বের গৌরবগাথা। পাশাপাশি মানিক মিয়া এভিনিউ জুড়ে ছিল ব্যতিক্রমী সুরের মূর্ছনা। আনিসুর রহমান ও অজিত আইচের তোলা ছবিতে মেজবাহ হাসানের রিপোর্ট। বাংলার আকাশে আলো করে যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে শহীদ আবু সাইদ। নববর্ষের বেলা শেষে আকাশে একে একে ভেসে ওঠে পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ। রাতের আকাশে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকাব্য অনন্য হয়ে ওঠে প্রযুক্তির ফ্রেমে। বাদ যায়নি ফিলিস্তিনের প্রতি সংহতি বার্তা।
এই ড্রোন শো কেবল বিনোদন নয়, বরং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। গেয়ে যায় সংকটে সাম্য ও ঐক্যের গান। মানুষ দেখতে পাচ্ছে আমরা বাংলাদেশের সবাইকে আপন ভাবছি, সব জাতিগোষ্ঠীকে। এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে, তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে। এর আগে বিকেল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ বিশেষ কনসার্টে যোগ দিতে অংশ নেয় হাজারো মানুষ। একে একে মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড দলের সদস্যরা। সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা, জানান নয়া বছরের প্রত্যয়ের কথা। নিজেকে এখন স্বাধীন মনে হয় এবং নতুন বছরের জন্য বলবো ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই বছর আমি অনেক ভালো ভালো কাজ করব, নতুন কিছু জিনিসও করতে চাই আমি। সে যেন নিজেকে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিন্তা নিয়েই এই উৎসবগুলো এনজয় করতে পারে। সন্ধ্যা নামার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। আলোর ঝলকানি আর গানের সুরে রাঙিয়ে যায় বৈশাখ। জুলাই বিপ্লব পরবর্তী নববর্ষের এই আয়োজনকে দিয়েছে নতুন মাত্রা। এখানে হাজারো মানুষের প্রত্যাশা উৎসব হয়ে উঠুক সর্বজনীন, যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো দল মল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে নির্দ্বিধায়। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নতুনের কেতন নিয়ে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছিল এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রায় 2 কিলোমিটার ব্যাপী আনন্দ শোভাযাত্রা যেন হয়ে উঠেছিল রঙের মিছিল। আনন্দ আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সব বয়সী মানুষের চোখে মুখে। আর সেই বর্ণিলতার কিছুটা তুলে ধরেছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন আইনাল হোসেন। দেশের সাধারণ মানুষের জীবনে উদযাপনের উপলক্ষ হয়ে আসে এমন উৎসব। এবারের আনন্দ শোভাযাত্রায় যেন আনন্দের শত রূপ রং ছড়িয়ে ছিটিয়েছিল পুরো আয়োজন জুড়ে। শোভাযাত্রা শুরু থেকে শেষ পুরোটা জুড়েই যেন রঙের মিছিল। বর্ষবরণের এমন আয়োজনের মধ্য দিয়ে এদেশের মানুষ জানান দেয় তার সত্তার আত্মপরিচয়ের। আনন্দ শোভাযাত্রার ভাজে ভাজে ছিল সেই উপলক্ষ। এত বছর আমরা মানে কিসের ভিতর দিয়ে পার হয়েছি, এখন আসলে নতুন দিন চাই আমরা। বিভিন্ন জাতির মানুষগুলো এসেছে, ভালো লাগছে। যে কোনো উৎসবের প্রাণ যে তরুণ সমাজ, প্রকৃতির কঠোর শাসনেও তাদের এমন উচ্ছ্বাস, ভেসে যাওয়া স্নিগ্ধতার প্লাবনে। আমার ছেলেকে নিয়ে এসেছি এই আজকের এই শুভ নববর্ষের এই আনন্দ র্যালিকে উদযাপন করার জন্য। সবাই স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছে, মন খুলে উদযাপন করছে। এতদিন পর আবার ফুল ফ্যামিলি একসাথে এভাবে আনন্দ যাত্রায় অংশগ্রহণ করতে পারছি, খুব আনন্দ লাগছে। নতুন বাংলাদেশে নতুন করে বৈশাখী উদযাপন করছি, খুব বেশি ভালো লাগছে। সব রকমের ভেদাভেদ দূরে ঠেলে সেই আয়োজন আরো বর্ণিল, আরো রঙিন হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে। মানুষ ভালোবাসুক মানুষকে, মুক্তির ডানা মেলে গান গেয়ে উঠুক সব পাখি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেমন এই আনন্দ শোভাযাত্রা মূল বার্তা, তেমনি আনন্দ শোভাযাত্রা থেকেই আসছে ঐক্য আর সম্প্রীতির ডাক। বিভিন্ন অনিয়ম আর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ, বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রশ্নে আপোষ নয়, এমন বার্তাই দিচ্ছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপের বিষয়টি সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অতীতের যত জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য
সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এদিকে রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতি উদযাপন যেন কেউ ধর্মীয় চর্চা হিসেবে না নেয়। বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাঁশি, এটি আমাদের সংস্কৃতি। এটিকে যেন ধর্ম চর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। আমরা এই সমস্ত বাংলাদেশের মানুষ, সকল নাগরিক, সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে, হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব, লালন করব। দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমেই ভিনদেশি সংস্কৃতিকে বিদায় জানানোর আহ্বান জানান বিএনপি সিনিয়র এই নেতা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। সোমবার সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি কথা বলেন। সে সময় তিনি আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করার আশা প্রকাশ করেন। বলেন, জুলাই কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য আন্দোলন। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার বাস্তবায়নের কথাও বলেন তিনি। এ সময় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন। আমরা চাই যে এই রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন রাষ্ট্রের, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করেছে। যদি সেই নবায়ন তৈরি না হয়, রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায়, তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হবে। বাংলা নববর্ষের প্রথম দিনে লোকজ বর্ণিল সাজসজ্জায় এনটিভি পরিবার, শিল্পী এবং শুভানুধ্যায়ীদের মিলন মেলায় পরিণত হলো চ্যানেলটির তেজগাঁও স্টুডিও। উদযাপনে ছিল গ্রামীণ বাংলার চিরায়ত ঐতিহ্য। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। 1432 বঙ্গাব্দ যেন নতুন প্রাণের উচ্ছ্বাস আর উদ্দীপনার বছর। সকাল থেকে কবিতা গানে নববর্ষের শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিলেন তারকারা। তারা বলেন, প্রাণের এই উৎসবে বিস্তৃতি ঘটেছে দেশের নানা প্রান্তে, নানা রঙে। এই পহেলা বৈশাখে আশা করি যে সারাটা বছর এরকম রঙিন মন, রঙিন কাপড় চোপড় নিয়ে, আমাদের বাঙালির সংস্কৃতি নিয়ে আমাদের দেশের মানুষ শান্তিতে এগিয়ে চলবে। পরিবেশ আমরা তৈরি করব যাতে সবাই মিলে একসাথে, আমাদের দেশের মানুষরা সবাই একসাথে কাজ করতে পারে বা বসবাস করতে পারে। নতুন বছরটা আরও ভালোভাবে কাটুক, এই প্রত্যাশা আমাদের। আজকে এনটিভির মাধ্যমে আমারও সুযোগ হচ্ছে যে বর্ষবরণ করে নেব গানে গানে, এই কারণে খুবই ভালো লাগছে। দুপুর থেকে মিলার গান উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। জনপ্রিয় গানে ডিফারেন্ট টাচের মেজবাও মন্ত্রমুগ্ধ করে রাখেন। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অদূরে নামবে বলতে শ্রাবণী ধারায়। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে। এনটিভির হাত ধরে বেড়ে ওঠা শিল্পীদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আয়োজন ছিল মুড়ি মুড়কি, মিষ্টি মন্ডার। এনটিভি পরিবারেরও স্বজনরা ভিন্ন এক মনোমুগ্ধকর দিন প্রত্যক্ষ করেছেন।
এনটিভি পরিবার সবাই আছে, যেটা অনেক ভালো লেগেছে। অনেক লাইভলি আছে আর অনেক মিউজিক খেলছে আর সবাই অনেক ভালো ভালো করে চিয়ার করছে। আমি ফুচকা খেয়েছি আর অন্যান্য খাবার খেয়েছি। ফ্যামিলির সবাই এসেছে, আমরা একটা এনটিভির ফ্যামিলি, অনেক ভালো লেগেছে। এনটিভির আয়োজন অনেক ভালো লেগেছে, এখানে মজা করছি, আমার অনেক ভালো লেগেছে। সব পরিবার নিয়ে আমরা যে একত্রিত হয়ে যে আনন্দটা পালন করলাম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা সহ নানা আয়োজনে সারা দেশেও পালিত হচ্ছে পহেলা বৈশাখ। প্রাণের উৎসবে মেতে ওঠে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বাংলা নববর্ষকে সবসময় একটু ঘটা করে পালন করে চট্টগ্রামবাসী। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সিআরবি শিশিরতলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হয় 2 দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় পহেলা বৈশাখের নানা অনুষ্ঠান। সকাল 9টায় কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলার উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলা স্কুলে চলছে রংতুলি নিয়ে বৈশাখী উৎসব। সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে শতকণ্ঠে এসো হে বৈশাখ এসো হে গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। বরিশাল উদীচী শিল্পী গোষ্ঠী ও চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে বের হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের হয়। নারায়ণগঞ্জের চাষারায় জেলা প্রশাসনের উদ্যোগে জিয়া হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া রূপগঞ্জে কাজীপাড়ায় বৈশাখী উৎসবের আয়োজন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া নওগাঁ, মুন্সিগঞ্জ, জয়পুরহাট, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মোংলা সহ সারা দেশে পালিত হচ্ছে বাংলার বর্ষবরণ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবৈধভাবে রেমিটেন্স ফেয়ারের উদ্যোগ নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের কিছু সুবিধাভোগী ব্যক্তি। অর্থ পাচারের উদ্দেশ্যে এক শ্রেণীর ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগসাজশে এককভাবে আওয়ামী সমর্থক বিতর্কিত এক ব্যক্তি এই রেমিটেন্স ফেয়ারের আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে। বিতর্কিত রেমিটেন্স ফেয়ারকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিস্তারিত নিউ ইয়র্ক প্রতিনিধি ফরিদ আলমের রিপোর্টে। বিগত 1.5 দশকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের স্পন্সর নিয়ে ম্যানহাটনের অভিজাত হোটেলে প্রায় প্রতি বছরই ট্রেড ফেয়ার বা রেমিটেন্স ফেয়ার করা হলেও সেখানে বাংলাদেশিদের উপস্থিতি কখনোই দেখা যায়নি। বিশাল আয়তনের হলগুলো দেখা যেত ফাঁকা। অথচ বিগত বছরগুলোতে আওয়ামী লীগের মদতপুষ্ট একজন ব্যক্তি কেবল লাভবান হয়েছেন এসব ফেয়ারের নামে। 24 সালের গণ অভ্যুত্থানের পরেও ওই একই ব্যক্তি এককভাবে রেমিটেন্স ফেয়ারের ঘোষণা দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে প্রবাসীদের মাঝে। কারণ এই ফেয়ারে প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীদের সাথে কোনো সম্পর্ক নেই। এসব অভিযোগ জানাতে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে লিখিতভাবে নানা অভিযোগ তুলে ধরেন। গেইন টু ট্যাক্স, গেইন টু এই ধরনের নানান ধরনের ট্যাগিং দিয়ে তারা ইনভেস্টমেন্টের প্রকল্প করে আমাদের বাংলাদেশে বিভিন্ন অর্থ তারা পাচার করে এদেশে আনছেন এবং এনে তারা কনভার্ট করে বিভিন্ন ক্ষেত্রে তারা এটাকে কালো টাকাকে সাদা করছেন। সুজিত সাহা সেই লোক যে হচ্ছে গিয়ে আমাদের আন্দোলনের সময় আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে এবং আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছেন আমিও সেটা সম্পর্কে জানি এবং সেই সময়টায় গ্র্যান্ড হায়াত হোটেলের আশেপাশে আমিও ছিলাম। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী গিয়াস আহমেদ বলেন, প্রয়োজনে তারা ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করার কর্মসূচি হাতে নেবেন। যে এই বিশ্বজিৎ সাহা তার কতগুলি কোম্পানি আছে, অনেকগুলি কোম্পানি সে করে, সে একাই সে মালিক, সে বিভিন্ন কোম্পানি করে এই ধরনের বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় রেমিটেন্স ফেয়ার নয়, বরং অর্থ পাচার এবং আদম ব্যবসায়ী এটার মূল উদ্দেশ্য। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব সরকার। সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানিয়েছেন, রোববার থেকে ওমরাহ পালনের জন্য আর কোনো বিদেশি মুসলিম দেশটিতে প্রবেশ করতে পারবেন না। হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এর ফলে চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগ আপাতত শেষ হয়ে যাচ্ছে।
গত মাসেই হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল 15ই শাওয়াল বা 13ই এপ্রিল হবে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ দিন। এই সময়সীমার পর নতুন করে কেউ সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালনের সুযোগ পাবেন না। শুধু রোববারের মধ্যে যারা সৌদিতে পৌঁছেছেন তারাই কেবল ওমরাহ পালন করতে পারবেন। সৌদি সরকার প্রতি বছর হজের আগে নির্দিষ্ট সময় থেকে ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে, কারণ হজ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত। এই বিশাল আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়ে থাকে। প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে সালাউদ্দিন আহমদ ঐক্য পরিষদ। সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কা নগরীর একটি হোটেলে ঐক্য পরিষদের আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল উদ্দিন রনির উপস্থাপনায় এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী রিফাত সাবরিনা হায়দার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, উপদেষ্টা কামাল খান, উপদেষ্টা দেলাওয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কাশেম আহমদ। বক্তব্য রাখেন জুনাইদুর রহমান, দিদারুল ইসলাম, ওসমান গনি, তহিদুল ইসলাম শিকদার, মোবারক হোসেন, আব্দুল হামিদ, আমিন তালুকদার, এনামুল হক, সাবের আহমদ, জিএম নেসার, মোস্তফা কামাল। অনুষ্ঠানে চকরিয়া প্রবাসী ছাড়াও মক্কা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবের দাম্মামের আল খোবারে জাতীয়তাবাদী বন্ধু মহলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মৌলভীর সভাপতিত্বে এবং এইচ.এম. মুকিদুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাম্মাম প্রাদেশিক বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান বক্তা দাম্মাম প্রাদেশিক বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি আল খোবার বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুব মোল্লা, মোহাম্মদ সোহেল জমাদ্দার, মোহাম্মদ ইমরান পাটোয়ারি, ইঞ্জিনিয়ার বরকতুল্লাহ এবং সোবেখা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফ শেখ সহ অনুষ্ঠানে আল খোবার জাতীয়তাবাদী বন্ধু মহলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং সংগঠনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন আল খোবার জাতীয়তাবাদী বন্ধু মহলের নেতৃবৃন্দ। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পে থাকা জাতীয় নারী দলের ফুটবলারদের উপহার দিয়েছে বাফুফে। আফিয়েদা স্বর্ণাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নতুন বছরে ভালো খেলা উপহার দিতে চান ফুটবলাররা। রিপোর্ট কুশল ইয়াসিরের। এশিয়ান কাপ বাছাই খেলতে জুনে মিয়ানমার যাবে নারী দল। তার জন্য বাফুফে ভবনের ক্যাম্পে আছেন আফিয়েদারা। নতুন বছরের প্রথম দিন পরিবার থেকে দূরে থাকা ফুটবলারদের জন্য উপহার সামগ্রী দিয়েছে ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ভালো খাবারের আয়োজন করা হয়েছে। ওদেরকে রিক্রিয়েশনের জন্য আমরা বন্দোবস্ত করেছি। এটাই ওদেরকে কিভাবে খুশি রাখা যায়, ওদেরকে কিভাবে মন উৎফুল্ল করা যায়। আপনারা জানেন যে ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে, অতএব আমরাই ওদের গার্জিয়ান। এ সময় উপস্থিত ছিলেন পুরুষ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নারীদের মতো জুনে পুরুষরাও এশিয়ান কাপের বাছাই পর্ব খেলবে। নতুন বছরে মাঠের খেলায় ভালো করতে চান জামাল আফিয়েদারা। নতুন বছরে সামনের খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন আ গুড পজিশন। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। কিছু কিছু সময় খারাপ অবশ্যই লাগে, পরিবার নাই, কিন্তু এখানে একসাথে সবাই থাকলে সেটা আর মনে হয় না। নতুন বছরে সবার জন্য সাফল্য ও সমৃদ্ধির বার্তা দিয়েছেন ফুটবলাররা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আকাশ রাঙিয়ে মুগ্ধতা ছড়ালো ড্রোন শো, মানুষের ঢলে সুরের মূর্ছনায় বৈশাখ অভিযাত্রা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সমাধান হবে মির্জা ফখরুল।
বর্ষবরণের বর্ণিল আয়োজনে এনটিভি, নাগরিক জীবনে লোকজামেজ, নতুন পথ চলার অঙ্গীকার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।